ইরানি হ্যাকাররা সরাসরি ইসরায়েলের এয়ার ডিফেন্স ডিপার্টমেন্ট বা তাদের আকাশ প্রতিরক্ষা বিভাগের ভিতরে ঢুকে এক বিশাল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। আর ওদিকে ইরান তার নিজের এয়ার ডিফেন্স সিস্টেমে এমন কিছু উন্নতি করে ফেলেছে যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা কোনো এক বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এমনকি এই বিষয়ে বড়সড় ঘোষণাও করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে এই দুটি বিশাল খবর আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরব। খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আপনাদের সাথে আমি আছি অনুপ বিশ্বাস। দর্শক, ইসরায়েলে এখন রীতিমতো শিকার শুরু হয়ে গেছে। ইরানের সাথে যুক্ত হ্যাকাররা এখন ইসরায়েলি এয়ার ডিফেন্স ডেভেলপারদের মাথার উপর ইনাম বা পুরস্কার ঘোষণা করে দিয়েছে। গতকাল রাতে ইসরায়েলির খবরের কাগজ দ্য জেরুজালেম পোস্ট এমন একটি রিপোর্ট ছাপিয়েছে যা ইসরায়েলের নিরাপত্তা মহলে রীতিমতো হুলস্থুল ফেলে দিয়েছে। পত্রিকাটির দাবি অনুযায়ী ইরানের সাথে যুক্ত একটি হ্যাকার গ্রুপ 1 ডজনেরও বেশি ইসরায়েলি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করার ঘোষণা দিয়েছে। আর দাবি করা হচ্ছে যে এই ব্যক্তিরা সাধারণ কেউ নন। এরা হলেন ইসরায়েলের বিখ্যাত পেট্রিয়ট, অ্যারো এবং ডেভিড স্লিংয়ের মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের ডেভেলপার বা নির্মাতা। আপনারা হয়তো কিছু ছবি দেখতে পাচ্ছেন। হান্ডালা নামের এই ইরানি হ্যাকার গ্রুপটি গত শনিবার এই তথ্যের জন্য বড়সড় পুরস্কার ঘোষণা করেছিল। তারা এই ইসরায়েলি ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ছবি, তাদের নাম, তাদের ডিগ্রি, ইমেল অ্যাড্রেস এবং তাদের লোকেশন, এমনকি ফোন নাম্বার পর্যন্ত অনলাইনে ফাঁস করে দিয়েছে। জেরুজালেম পোস্ট হলো ইসরায়েলি পত্রিকা। তারা বলছে যে তারা এখন সব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। এই ডেটা বা তথ্যের ভাণ্ডার অনেক বড় হতে পারে, কিন্তু চিন্তার বিষয় হলো এই ডেটা ইতিমধ্যেই আরব মিডিয়া এবং টেলিগ্রাম চ্যানেলগুলোতে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের এয়ার ডিফেন্সের সাথে যুক্ত এই মানুষগুলো এখন পুরোপুরি দুনিয়ার সামনে উন্মুক্ত হয়ে পড়েছে। তারা কে, কোথায় থাকেন, নাম কি, পরিবারে কতজন সদস্য আছেন, এই ডেটা যদি সঠিক হয় তবে সারা বিশ্ব এখন তা জেনে গেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো অনেক প্রোফাইলে সরাসরি হুমকি দেয়া হয়েছে। এক ব্যক্তিকে সতর্ক করে বলা হয়েছে যে তার বাচ্চারা আর নিরাপদ নয়। ওই হ্যাকার গ্রুপ লিখছে, তুমি কি মনে করেছিলে তোমার পরিবার, স্ত্রী আর 3 বাচ্চা নিরাপদে আছে? ওই 3টি বাচ্চার কথা ভুলে যেও না। কিছু মানুষকে জানানো হয়েছে যে তাদের চিহ্নিত করা হয়েছে, তাদের ইমেল এবং ফোন নাম্বারের উপর নজর রাখা হচ্ছে। হান্ডালা গ্রুপ তাদের ব্লগে লিখেছে, ইসরায়েলের ইঞ্জিনিয়ার এবং তাদের সঙ্গীরা, তোমাদের এই সিস্টেম তোমাদের বাঁচাতে পারবে না। তোমাদের পরিচয় লুকানো এখন একটা ধোঁকা মাত্র, আর তোমাদের নিরাপত্তা শুধু একটা মনের ভুল। এই মুহূর্ত থেকে তোমাদের উপর নজর রাখা হচ্ছে, আর এখন থেকে ভয়ই হলো তোমাদের নতুন বাস্তবতা। দর্শক, এইসব তথ্য একটা বড় পরিকল্পনার অংশ, যার মধ্যে রয়েছে পুরস্কার ঘোষণা, হুমকি দেওয়া এবং ব্যক্তিগত তথ্য ফাঁস করা। গত 18ই অক্টোবর থেকে হান্ডালা গ্রুপটি প্রতি শনিবার ইসরায়েলিদের তালিকা প্রকাশ করে আসছে, আর 15ই ডিসেম্বরেও ঠিক সেটাই হয়েছে। গ্রুপটির দাবি, এই লোকগুলো ইসরায়েলের অস্ত্র কর্মসূচির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। হান্ডালা হ্যাকারদের রেড ওয়ান্টেড ক্যাম্পেনের ঘোষণায় বলা হয়েছে যে এখন থেকে এদের কেউ না ল্যাবে স্বাধীনভাবে ঘুরতে পারবে, না নিজেদের বাড়িতে। দুনিয়া জেনে গেছে তোমরা কে এবং তোমরা কি করেছো। আমাদের বন্ধু এবং সমর্থকরা তোমাদের চিন্তার চেয়েও অনেক বেশি তোমাদের কাছাকাছি আছে। কিছু তালিকায় তো ইসরায়েলিদের সরাসরি লাশ হিসাবে উল্লেখ করা হয়েছে, যেন তাদের ইতিমধ্যেই মেরে ফেলা হয়েছে বা তারা নিশানায় আছে। এর মধ্যে আইডিএফের ইউনিট 8200-র সাথে যুক্ত নামও রয়েছে। আইডিএফের এই ইউনিটটি অত্যন্ত খতরনাক এবং চতুর। একে ইসরায়েলি সেনাবাহিনীর মগজ বা ব্রেন বলা হয়। এদের লোকেশন বা গতিবিধির তথ্য দেওয়ার জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। হান্ডালা আরও বেশি তথ্য পাওয়ার জন্য এই ইনাম রেখেছে। আরেকটি তালিকায় কিছু মানুষকে ওয়ান্টেড বা পলাতক ঘোষণা করা হয়েছে এবং তাদের ধরিয়ে দেওয়ার তথ্যের উপরও পুরস্কার রাখা হয়েছে। দেখুন, প্রায় 200 ইসরায়েলির একটা ডেটাবেস সামনে এসেছে, যেখানে
প্রত্যেক নামের সাথে ভয় দেখানোর মতো ব্যক্তিগত মেসেজ রয়েছে। তাদের ওয়েবসাইটে ছবির উপর মাউস নিয়ে গেলেই বন্দুকের নিশানার চিহ্ন ভেসে উঠছে। উপরে একটি ব্যানার লাগানো আছে যাতে লেখা, ইসরায়েল এখন কঠিন শাস্তির অপেক্ষা করো। হ্যাকাররা লিখেছে, তোমাদের অপরাধ ভোলা হবে না, তোমাদের কাজের জবাব দেওয়া হবে। হান্ডালা রেড ওয়ান্টেড দেখছে, মনে রাখছে এবং ব্যবস্থা নিচ্ছে। শিকার শুরু হয়ে গেছে এবং বিচার না হওয়া পর্যন্ত এটা থামবে না। গ্রুপটি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে টার্গেটদের হান্ডালার পক্ষ থেকে এলিমিনেট বা খতম করা হয়েছে বলে দাবি করা হয়েছে এবং সেখানে বোমা তৈরির সরঞ্জামও দেখানো হয়েছে। দ্য জেরুজালেম পোস্ট বলছে যে তারা এই নতুন তালিকায় থাকা লোকজন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাব চেয়েছে। আসলেই কি এটা সত্য? এইসব লোক কি সত্যি ইসরায়েলের বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির সাথে যুক্ত? দর্শক, এই হান্ডালা গ্রুপকে দীর্ঘদিন ধরেই ইরানের গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত করা হয়। জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটির মতে 2023 সালের শেষের দিক থেকে ইরান এই গ্রুপটিকে ব্যবহার করছে। দাবি করা হয় এই গ্রুপটি প্রায় 2 বছর ধরে ইসরায়েলি টার্গেটগুলোর উপর সাইবার হামলা চালাচ্ছে। এমনকি 2025 সালের জানুয়ারিতে এরা ইসরায়েলের কিন্ডারগার্টেন স্কুলেও সাইবার অ্যাটাক করেছিল, যার ফলে 20টি জায়গায় পাবলিক অ্যাড্রেস সিস্টেম অকেজো হয়ে গিয়েছিল। দর্শক, এবার আসি দ্বিতীয় বড় খবরে। এয়ার ডিফেন্সের ময়দানে ইরান এমন এক উন্নতি করে ফেলেছে যে তার আওয়াজ এখন ইরান নিজেই সারা বিশ্বকে শোনাচ্ছে। আর এটা শুধু এয়ার ডিফেন্সের ব্যাপার নয়, এটা দেখে মনে হচ্ছে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি। কেন? শুনুন তবে। ইরানের শীর্ষ সেনা কমান্ডাররা তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের এই বিশাল উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন। ইরানি আর্মড ফোর্স বা সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জয়েন্ট এয়ার ডিফেন্স বেস পরিদর্শনের সময় বলেছেন, এয়ার ডিফেন্স ইউনিটের কর্মীদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং পেশাদারিত্বের কারণে গত কয়েক মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মুসাভির মতে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম দিনরাত কাজ করে শক্তিশালী হচ্ছে এবং এটি ইরানের বড় অগ্রাধিকারের মধ্যে রয়েছে। তিনি বলেছেন, খতম আল আম্বিয়া এয়ার ডিফেন্স বেসের বিজ্ঞানী, গবেষক, কমান্ডার এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি মিলে এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও জানান যে ইরানি আর্মি এবং আইআরজিসির এয়ার ডিফেন্স ফোর্স মিলে নতুন কৌশলে কাজ করছে যাতে যে কোনো বিপদের মোকাবিলা করা যায়। দেখুন, গত জুনে যখন ইসরায়েল ও আমেরিকার যৌথ সামরিক হামলা হয়েছিল, তখন ইরানি এয়ার ডিফেন্স সিস্টেম সেটা একদম পুরো ফ্রন্ট লাইনে বা একদম সামনের সারিতে ছিল এবং অনেক হামলা তারা ব্যর্থও করেছিল। সেই সময় ইরানের অনেক এয়ার ডিফেন্সের জওয়ান শহীদ হয়েছিলেন, অনেকে আহত হয়েছিলেন। এদিকে ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি গবেষণা সপ্তাহ উপলক্ষে বার্তা দিয়ে বলেছেন, ইরানের সেনাবাহিনী এমন প্রযুক্তির উপরে কাজ করছে যা শত্রুদের কাছে পরিষ্কার বার্তা পৌঁছে দেবে। এখন সেই প্রযুক্তি কি? তিনি বলছেন, ইরানের যে কোনো সাফল্য দেশের সীমানার বাইরেও প্রভাব ফেলে এবং নির্যাতিত জাতিগুলোর জন্য আশার আলো হয়ে দাঁড়ায়। হাতামি জোর দিয়ে বলেছেন যে বৈজ্ঞানিক ও নলেজ বেসড সেন্টারগুলোর সাথে সমন্বয় বাড়ানো এবং গবেষণার পথে আসা এই বাধাগুলো দূর করা প্রয়োজন, বিশেষ করে এমন সময়ে যখন বিশ্বের বড় শক্তিগুলো ইরানের স্বাধীনতা এবং ক্ষমতাকে দুর্বল করতে চাইছে। সব মিলিয়ে ইরান তার সামরিক শক্তি বাড়ানোর জন্য দিনরাত কাজ করছে, কারণ তারা জানে যে আরেকটি যুদ্ধ তাদের দরজায় কড়া নাড়ছে, কারণ ইসরায়েল এবং আমেরিকা আবারও ইরানের উপরে হামলা করতে পারে। এমন পরিস্থিতিতে ইরান সমস্ত সম্ভাব্য হামলা মোকাবিলার জন্য একদিকে নিজের এয়ার ডিফেন্স মজবুত করছে, অন্যদিকে হামলার জবাব দেওয়ার জন্য দিনরাত দ্রুত গতিতে মিসাইল তৈরি করছে, প্রচুর মিসাইল তৈরি হচ্ছে। এখানে আমার ব্যক্তিগত মত হলো, যদি কেউ হামলা থেকে বাঁচতে চায় তবে তাকে সবসময় পাল্টা হামলা করার জন্য প্রস্তুত থাকতে হবে, আর ইরান ঠিক সেটাই করছে। এখন এই বিষয়ে দর্শক আপনাদের কি মত? কমেন্ট বক্সে আপনাদের রায় অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।